শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুক্ষণ বাদেই অম্বুবাচী লেগে যাবে, তা ঠাকুরকে খুব ভালো করে পুজো করে নিলাম। সবজি এসে গেছে, সেই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, কিছু আর নেই আলাদা। কি আছে আমাদের তো এখন শাক খেতে নেই অম্বুবাচীর মধ্যে। কাঁচকলা কত করে দিচ্ছ গো? কাঁচকলা 3টে 20 টাকা। নিলে নাও, খাও। হ্যালো, হ্যাঁ পটল মা এসে। আচ্ছা ঠিক আছে, ওইটা মোচা আছে, নেব না। দাও কাঁচকলা দাও। তো নাও 3টে ভেঙে নাও, তো সব সমান মা, আপনার ভাঙা নিয়ে নাও। আমি নিতে বলেছি তো। 4টে আছে তো, 4টেই দিয়ে দিন, আর কি হবে। আবার কার দরকার পড়বে কোনো তারই পাবো না, এই জন্য। ওই একটা আর কার দরকার পড়বে। কোথায় কেজি দেবো? শুভ সকাল বন্ধুরা। এখানে দেখুন ছেলে অফিস যাবে বলে তাড়াতাড়ি করে আলু ভেজে দিলাম, আর এখানে মিক্স ডাল করেছি। এখানে মিক্স ডালটা খুব ভালো লাগে আমাদের। এইটা মিক্স ডাল করেছি, দেখুন এটা অফিসে দিয়ে দেবো, আর আলু ভাজা দিয়ে দেবো। আর এখানে মাছ পরে নিয়ে আসবে আমার কর্তা, মাছটা পরে হবে। আর ডিম ভেজে দিয়েছি, ছেলে অফিসে নিয়ে যাবে। আলু ভাজা, ডিম ভাজা, আর ডাল, আর ভাত। অম্বুবাচী তো লেগে যাবে, সেই জন্যে তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে নিলাম, কেন রাত্রিরে অম্বুবাচী লাগবে। আর এখানে দেখুন অম্বুবাচীর নামেতেই তো মেঘ করে নিয়েছে। গোবিন্দ মায়ের জন্য ফুল রেখে দিয়েছি। আজকে কী কী মাছ এসছে দেখুন। নাতনির জন্যে পোনা মাছ, আর ওর মানে আমার কর্তার জন্য এসছে এই যে কি চারা পোনা না, বাটা মাছ। বাটা মাছ ভালো করে মাখাস। আর এইটা হচ্ছে লোটে মাছ, এটা মৌ খুব ভালোবাসে খেতে, ওই জন্যে আনা হয়েছে। আর এটা কি বেড়ালে, হ্যাঁ রে ডিম আছে নাকি ওটা, দেখিস তো, ডিমটা রেখে দিস। ডিমটা করে লাভ নেই বুঝেছিস, বেড়ালকে দিয়ে, কারণ বেড়াল তো ডিম খাবে না। আমার নাতনিটা তো খায়, অন্তত ডিমটা ভালোবাসে, ও তো ফেলে দেবে আর এই রান্না হচ্ছে। আর মিক্স ডাল করেছি, আর হচ্ছে ছেলের সব নিয়ে চলে গেছে আলু ভাজা আর এইসব দেখলেন তো। আর মৌরানি এই যে মাছ করছে, আই বলে দাও। বিছানা তুলবো, এখনো বিছানা তোলা হয়নি। নাতনির কাল থেকে পরীক্ষা, স্কুলে কি পরীক্ষা দেবে জানি না, দেখা যাক। আর এই সব বিছানাগুলো তুলে নিই, তাহলে কাজ আছে টুকটাক করে ফেলি। চলুন বিছানা তুলবো, তার আগে নাতনিটাকে ব্রাশ টাশ করে নিল, আর ওর পটি পেয়ে গেছিলো, ওই জন্য পটি করে নিল। আর চুল টুল চান টান করিয়ে দিয়ে একেবারে চুল টুলগুলো আঁচড়ে দিচ্ছে। ওর শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, হ্যাঁ পেটের সমস্যা নিয়ে একটু ভুগছে। যাই হোক, ওকে রেডি করে দিয়ে মৌ ওদিকে রান্না করছে, যেহেতু আমি এইদিকে কিন্তু এই দেখুন কাজগুলো সেরে নিচ্ছি। এই কাজগুলো খুব ভাইটালও কাজ কিন্তু, হ্যাঁ রান্না একজন যদি করে তাহলে বসে না থেকে এই সব কাজগুলো কিন্তু আমি সেরে নিই। এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ, এটা আমি করি। আর এখানে মৌ যেহেতু রান্না করছে, সেহেতু বুঝতেই পাচ্ছেন ওদিকেও ব্যস্ত, আর আমি এই দিকটা সামলাচ্ছি। আর নাতনিটাকেও দেখাশোনা একটু করে নিলাম। আর দেখুন এইগুলোতে না প্রতিদিনই দেখি
ধুলো পড়ে। তা ধুলোটা প্রতিদিন জমিয়ে রাখলে না ভালো লাগে না। ওই জন্য একটু প্রতিদিনের কাজটা যতটা সেরে রাখা যায় ততটাই ভালো। তাই জন্যে আর কি মোছামুছি করে রেখে দিই। আর দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নটা ভালো লাগে। আর ঘর আমি বাড়িঘর পরিষ্কার রাখতে ভীষণ ভালোবাসি আর এনার্জিও পাই। তার জন্যে কোনো অসুবিধে আমার হয় না, কারণ আমি খুব বাড়িঘর ভালোবাসি, জানেন তো। আমি বাড়ি থেকে বেরোই খুব কম। তা যাই হোক, এই যে গোছাতে ওষুধগুলো সব এক জায়গায় করে রেখে দিচ্ছি। আর ওষুধের ঢাকনাটা কালকের একটুখানি মেজে নিয়েছিলাম, ওই ওপরটা নোংরা হয়েছিল বলে, তা সেটা এনে আবার ওই ওষুধগুলো এক জায়গায় করে দিলাম, কারণ তাহলে খুঁজে পেতে সুবিধে হবে। আর এখানে দেখুন নাতনির সঙ্গে বকবক করছি, আর একটু এই যে আমার পুরোনো দিনের ছবি দেখুন। তা সেইগুলো আর কি মোছামুছি করে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। আর বুঝতেই পাচ্ছেন, বলে না সেই রান্না না থাকলে কিন্তু আনুষঙ্গিক কাজ কিন্তু বেশি থাকে, জানেন তো। আর আমি প্রায় দিনই করি কি, এই জানলার দরজাগুলো মুছে নিই। মুছে নিলে হয় কি, বেশ চকচকেও থাকে, পরিষ্কারও থাকে। যতদিন পরিষ্কার রাখা যায় ততদিনই দেখবেন জিনিসপত্র ভালো থাকবে, পরিষ্কারও থাকবে। আর আমার এটা হ্যাবিট, কিছু করার নেই, জানেন তো। আর বসে থাকতে আমি একদম পছন্দ করি না, আর ভালোও লাগে না আমার। আর যতটা পারি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, কারণ বয়স বাড়ছে আস্তে আস্তে। সেহেতু নিজেকে একটুখানি যদি কাজের মধ্যে রাখতে পারি তো ভালো হয়। ওই সব সময় মোবাইল নিয়ে বসে থাকা, বা কেউ এলো তার সঙ্গে বকবক করা, বা চুপচাপ বসে মোবাইল দেখছি, এগুলো আমার মোটেও ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, এই দেখুন সকালবেলা কি রান্না। মাছটা হয়ে গেছে, পোনা মাছের ডালনা, ওই রসা টাইপের ডালনা আর কি, পোনা মাছের এই যে করেছে। এগুলো সব মৌ করেছে যে রান্না, ওই করছে, আমাকে করতে দিচ্ছে না, ওই জন্যে আপনাদের অনেক কিছু দেখাতে পাচ্ছি না। ওই যে কি খাচ্ছে দেখুন, আম খাচ্ছে, আম কিনেছি, আম খাচ্ছে, আম খাওয়ার পাগল জানেন তো, ওই জন্য আমটা কিনি। আর এইখানে হচ্ছে বড়া, এটা হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে মটর ডাল, দুটো ভিজিয়ে দিয়েছিলাম কালকে। এই কি খাওয়া যায়, আমাদের একটু মানে শাশুড়ি বউয়ের একটু মাছ খেতে ভালো লাগে না, তো ওই জন্যে একটুখানি নিরামিষ পত্র হলে ভালো লাগে খেতে, ওই জন্য আর কি এটা করছি। এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো, তাহলে ভাতটা খাওয়া ভালো হবে। ঠিক আছে। তারপরে আবার আপনাদের এইগুলো দেখানোর পর আবার চলে এলাম জামা কাপড়গুলো তুলে, ওপরে সব মেলা টেলাগুলো ছিল সেইগুলোকে নিয়ে এলাম। আবার বারান্দায় খানিকটা মেলা ছিল, নিচের বারান্দায়, সেইগুলো নিয়ে এলাম। কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, কোনো তো ঠিক নেই, ওই জন্যে আর কি। তাই এগুলো একটু ভাঁজগুলো করে নিলাম, করে নিয়ে আর গুছিয়ে রেখে দেবো। আর বিছানা টিছানাগুলো ঝেড়েই রেখেছি, তবুও এইগুলো করলে না আর একবার একটু ঝাঁটা দিয়ে নিলে ভালো হয়। কারণ ধুলোবালি তো থাকেই না জলের এতে কাচতে গেলে, তা বা একটুখানি কুটি কাটা এগুলো পরে দেখবেন, কাপড়ের টুকরো টুকরো ছোট্ট ছোট্ট এগুলো পরে। আর এই যে নাতনির সঙ্গে বকবক করছি, গল্প করছি, আর লেখাপড়া নিয়ে কথা বলছি, এই সব হচ্ছে, বুঝছেন। আমার নাতনি হচ্ছে আমার সবথেকে প্রকৃত বন্ধু, আমার ফোন আর হচ্ছে এই নাতনি। এই যে বড় বাজার বেরোবে, ওই জন্যে দোকানের মালপত্র আনতে যাবে, ওই জন্যে আর কি খেতে বসে গেল। আজকের হয়েছে ডাল, ওই বড়া হয়েছে, ডালের সঙ্গে ভাল লাগবে বলে। আর এই যে বড়া পটল দিয়ে আলু দিয়ে হয়েছে ঝোল মতো। আর এখানে হচ্ছে মাছের ওই যে কালিয়া টাইপের হয়েছে, ব্যাস, আর কিছু না। এই খেয়ে হ্যাঁ আবার কি হ্যাঁ সেই এই খেয়ে ও বেরোচ্ছে। আর ভাত হয়ে গেছে অনেকক্ষণ। এইটাই কি আছে, ও এই তো ডাল হয়ে গেছে, এটা চাপা দিয়ে দিই। মাছ একটা খেয়ে যাবে না? আচ্ছা, আসতে তো টাইম লাগবে, সন্ধে হবে। নিয়ে নিও তাহলে। আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন।
দেখছেন একদম পরিষ্কার হয়ে গেছে। চল, শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুক্ষণ বাদেই অম্বুবাচী লেগে যাবে, তা ঠাকুরকে খুব ভালো করে পুজো করে নিলাম। নমো শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। চলো গোপু সোনা, শুয়ে পড়বে, চলো ঘুমিয়ে পড়বে। গোপালকে আলাদা রেখে আর দেখুন অম্বুবাচীর জন্য ঢাকা দিয়ে দিলাম ঠাকুরকে।